আচ্ছা, আজকে হচ্ছে আমাদের HTML CSS এর প্রথম ক্লাস। আমরা ফোল্ডারে একটা ক্লাসের একটা ফাইলের নাম লিখবো, এর নাম হবে index.html। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইন্ডেক্স দিতে হবে কেন। আপনারা প্রচুর কথা বলতে হবে, আমি যে প্রশ্নগুলো করব উত্তর দিবেন। ইন্ডেক্স কেন? ইন্ডেক্স হচ্ছে, ধরেন আপনাকে কেউ একজন জিজ্ঞাসা করলো যে স্যার এই রেস্টুরেন্টটা কোন দিকে, আপনি কি বলেন যে এই দিকে না, এই কোন আঙ্গুল দিয়ে দেখান, এই আঙ্গুলটা দিয়ে না, এই আঙ্গুলটার নাম ইন্ডেক্স, তাই না? একটা ওয়েবসাইট বানাতে গেলে অনেকগুলো ফাইল লাগে। ধরেন এখানে আমি আরেকটা দিলাম aboutus.html। এখন আমি যদি এখানে রান করতে যাই তাহলে কোন ফাইলটা আগে আসবে, এটা একটা প্রশ্ন না? এই যে index.html ফাইলটা আগে রান হবে, এটা হচ্ছে রুলস। তাহলে ইন্ডেক্স কেন নাম, কেন ইন্ডেক্স ফাইলটা আগে রান হয়। এবং আপনারা যখন গিটহাবে তুলতে যাবেন, নেক্সট ক্লাসে গিটহাব নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। ওই ইন্ডেক্স না দিলে ওয়েবসাইট আপনি রান করতে পারবেন আপনার লোকালে, কিন্তু গিটহাবে ইন্ডেক্স ছাড়া ফাইল রান হবে না। এটা একটা অনেক বড় কারণ, এই জন্য এটার নাম ইন্ডেক্স দিতেই হয়। আচ্ছা, এটাকে আমরা নোটপ্যাড এডিটরে খুললাম। আচ্ছা, এখন এখানে কাজ করতে গিয়ে নানাবিধ প্রবলেম করতে পারেন। যেমন আপনার কম্পিউটারে যদি এই যে হাইড ফাইল এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন অফ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। তাহলে এটা কি ফাইল, এটা কেমনে বুঝবেন? পৃথিবীতে যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামের একটা করে এক্সটেনশন আছে। যেমন কোনো ফাইলের পিছনে যদি ডট ডিউসি লেখা থাকে, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের ফাইল। ডট জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি লেখা থাকলে এটা ফটোশপের ফাইল। ডট ইপিএস লেখা থাকলে এটা ইলিস্ট্রেটরের ফাইল। তাহলে এইটা যে এইচটিএমএল সিএসএস এর ফাইলটা কেমনে বুঝবেন? এক্সটেনশন দিয়ে। ওইটাকে কি বলে? এক্সটেনশন। এটা অনেক সময় যে এখানে যেমন দেখা যাচ্ছে না, ওইটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের যে কম্পিউটার আছে যে ভিউতে, তারপরে ফাইল নেম এক্সটেনশনস ক্লিক করলে ওই এক্সটেনশনটা আসবে। এইটা সবসময় খোলা চেক করে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা এখন এখানে ইয়া করলাম। এখন আমরা এখানে লিখলাম, ধরেন আমরা লিখলাম যে উই আর ওয়েব ডেভেলপার্স। এটা জাস্ট একটা টেক্সট, নাথিং এলস, শুধু একটা টেক্সট। এখন আমরা যদি এই অবস্থায় এইটাকে রান করি, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ এই যে গুগল ক্রোম, তাহলে কি আসছে? একটা লেখা আসছে। ওয়েবসাইটের মতো মনে হচ্ছে না? দেখেন আমরা কিন্তু ওয়েব ডেভেলপার হয়ে গেছি বলা যায়। এই জিনিসটা যদি এই কোডটা যদি কোনো সার্ভারে তুলে দেওয়া হয়, তাহলে একটা ডোমিনের আন্ডারে, তাহলে এই জিনিসটা দেখাবে। আমরা কিন্তু কিছুই করিনি, জাস্ট নামটা লিখছি। এখন আমরা যে এই নাম কাজগুলো লিখি, এটা একটা সিস্টেমে লিখতে হয়। সিস্টেমটা হচ্ছে ট্যাগ। কি ট্যাগ? একটু জুড়ে বলেন। ট্যাগ। ট্যাগ লিখতে হয় এটা লেস দেন না গ্রেটার দেন, তারপর হচ্ছে H1, তারপর হচ্ছে গ্রেটার দেন। এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। এই হ্যাঁ, না সরি বলার দরকার নাই, যখন যেখানে প্রশ্ন আসবে আপনি বলবেন। ট্যাগ, হ্যাঁ। হুম। হ্যাঁ, বলা যায়, এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই, এটা বলতে পারেন। আচ্ছা, তাহলে এটার নাম হলো ট্যাগ। কি ট্যাগ? এখন ধরেন এই কথাটা আপনি বলেন যে ট্যাগ কত প্রকার। ট্যাগ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ফেয়ার ট্যাগ আর একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ফেয়ার ট্যাগ মানে জোড়া, যার দুইটা আছে, আর সিঙ্গেল ট্যাগ মানে একটা, সহজ হিসাব। তাহলে এগুলির কি বলে? ট্যাগ। ট্যাগ কয় প্রকার? একটা হলো ফেয়ার ট্যাগ আর একটা হলো সিঙ্গেল ট্যাগ। ফেয়ার ট্যাগ কারে বলে? জোড়া, যেটা শুরু আছে, এই যে এটা শুরু আছে শেষ আছে, আর যেটা আরেকটা আছে শুরু আছে শেষ নাই। এখন ফেয়ার ট্যাগের শুরু যেটাকে দিয়ে হবে, শেষ করতে হবে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে। আচ্ছা, এই লেখাটাকে যদি আমরা কাট করে এখানে আনি, সেভ দেওয়ার পর আমরা যদি ব্রাউজারে দেখি, তাহলে একটা অন্যরকম দেখা যাবে না? বড় দেখা যাবে। এই যে H1, এইগুলি হলো ট্যাগ। এখন H1, H কেন দেওয়া হলো? H মানে হলো হেডিং। আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করতে যাব, ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখবেন কোনো সময় হেডিং লেখা লাগবে, কোনো সময় প্যারাগ্রাফ লেখা লাগবে।
তো হেডিংয়ের জন্য H1, প্যারাগ্রাফের জন্য P। আচ্ছা, এখন আমি আরেকবার লিখলাম H2, সেম জিনিস, জাস্ট কি করলাম, এটা দিলাম 1, এটা দিলাম 2, এরকমভাবে 6 পর্যন্ত আছে। শুধু এতটুকুই মাথায় রাখেন যে H1 কত পর্যন্ত আছে, 6.1। এটার সাইজ হলো 36 পিক্সেল। কত পিক্সেল? 36 পিক্সেল। এগুলো কমেন্টস করে রাখলাম বোঝার জন্য। আর এটার থেকে এটা 6 পিক্সেল কম, তাহলে এটা কত, 30। তাহলে H3 কত হবে, 24। হ্যাঁ, 24, তাই না? উই আর ইন ঢাকা, যা খুশি আমি লিখলাম H3। আপাতত 3 পর্যন্ত আমি লিখি, ঠিক আছে? এখানে যা লিখলাম, এখানে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এই যে আসতেছে, এখনই আসতেছে। এখন ধরেন এটা তো ওয়েবসাইট। এখন আপনি একজন ওয়েব ডেভেলপার, বা আপনার ক্লায়েন্ট বলল যে ডেভেলপার সাহেব আমাকে এটা লাল করে দেন, স্টাইল করে দেন। কি স্টাইল? তাহলে লিখবেন এখানে এই যে স্টাইল, স্পেস দিয়া স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন। কাজ করার সময় যে নিয়মগুলো বলছি ঠিক এভাবে লিখবেন। এই যে এটা হলো স্ট্রাকচার, কি ডিফল্ট স্ট্রাকচার। এখানে আপনি লিখবেন কালার রেড, দেন তো কি হয়, আসছে? আচ্ছা, এখন সে আবার বলল যে দিলেন, কিন্তু এই জিনিসটা আমার ফন্ট সাইজটা আমার ভাল লাগে না, ফন্ট সাইজটা আরও বড় করে দেন, ফন্ট সাইজটা আমার 100 পিক্সেল করে দেন। তখন এটা তো 36, তখন কী করবেন, সেমিকোলন দিয়ে ফন্ট সাইজ হবে 100 পিক্সেল। এই 100 পিক্সেল হয়েছে, সাইজ বড় হয়েছে। এখন আপনারা বলবেন, আমি লিখব এটাকে গ্রিন কালার করব, তাহলে এখানে কি লিখতে হবে, স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন কালার, দেখে দেখে বলেন গ্রিন, না? তাহলে সেভ দিলাম, দেওয়ার পর কী হবে, গ্রিন হয়ে গেল। এখন বললো যে ফন্ট সাইজও বড় করতে হবে, তাহলে কি লিখতে হবে, ফন্ট সাইজ 50 পিক্সেল। দেখেন তো 50 পিক্সেল হয়েছে কিনা, হয়েছে? এরপর একটা হবে কালার দিলাম হচ্ছে আপনার ব্লু, দেন ব্লু, ফন্ট সাইজ দেন কি, ধরেন আপনি এটা 80 পিক্সেল দিলেন, আপনার ইচ্ছা, হয়েছে? এখন এই ট্যাগগুলা দিয়ে আমরা টেক্সট আনছি। ইমেজ আনে কেমনে? ইমেজ একটা আরও সহজ। ইমেজ এটা তো 2টা লাগে, ইমেজ লাগে একটা। IMG SRC শেষ। এখন শুধু এখানে ইমেজের নামটা বসাই দিবেন। চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসলাম। আমরা ইমেজে গেলাম, এই ইমেজটাই আমরা নিয়ে আসি, সেভ করলাম, ক্লাস 1। এখানে আমরা কি করলাম, এই যে কপি করলাম, এই ফাইলের নামটা সেভ করলাম। তাহলে আমরা যদি এখানে দেই, আমরা যদি এখানে ওয়েবসাইটে যাই, আমাদের ছবিটা কি আসছে? আসছে ছবিটা। কেন? আমরা কল করি নাই, এটা কেবল হয় কল করা। এই যে এখানে যা আছে দেখেন, এই যে এক্সটেনশন সহ যা আছে এটা এনে দিবেন, তাহলে ছবি চলে আসবে। হ্যাঁ, দেখেন এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে, এখানে ইমেজ আছে। একটা ওয়েবসাইটে আমরা যদি প্রথম আলোতে যাই, prothamalu.com, এখানে টেক্সট আর ইমেজ ছাড়া আর কিছু আছে? আছে? কথা বলবেন, নাই। তাহলে এটা কি হয়েছে, ওরা জাস্ট বক্স করে সাজাইছে। আমরা তো টেক্সট আনতে পারছি, তাই না? তারপরে ছবি আনতে পারছি, তাহলে আমরাও এরকমভাবে ওয়েবসাইট বানাতে পারবো। এখন
ছবি আনার সিস্টেমটা হচ্ছে, ছবি তো একটা হবে না ওয়েবসাইটে, একটা হবে, অনেক ছবি হবে। এই জন্য একটা ইমাজেস নামে একটা ফাইল বা ফোল্ডার বানিয়ে নেবেন। নেওয়ার পর এইটাকে ইমাজেস ফোল্ডারের ভিতরে রেখে দেবেন। এমনকি ছবিটা আসবে, আসবে লোকেশন চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের কি বলে দিতে হবে যে এটা ইমাজেস ফোল্ডারের ভিতরে আছে। এই তো শেষ। এখন মনে করেন এই ইমেজটার নিচে আরেকটা টেক্সট দিবেন, দেন এখানে H21 দিবেন, দেন কোনো সমস্যা নাই, H1 যে দিস ইজ এ ফ্রি পিকচার। হলো? এখন ধরেন এই পিকচার সম্পর্কে আপনি কিছু লিখলেন, পি, এটাকে আমরা কপি করে বারবার দিলাম। হলো না? এখন কথা হচ্ছে আমরা যদি পুরোটাই, আমি যদি আরও এটাকে বড় করি, তাহলে কিন্তু আমি চাচ্ছিলাম যে একটা বক্সের ভিতরে রাখতে, যে এরকম একটা বক্সের ভিতরে থাকবে, তাই না? এটা হচ্ছে আগামী ক্লাসে। তাহলে এখন আমরা কি পারি? আমরা টাইটেল আনতে পারি, কালার করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা তো হচ্ছি, হ্যাঁ আমরা তো হচ্ছি নতুন। এখন এখানে আর কি কি স্টাইল আছে, এগুলি আমরা কোথায় দেখব? লিখবেন এই যে স্টাইল অফ সিএসএস উইথ এক্সাম্পল। এই যে HTML স্টাইল সিএসএস W3 স্কুলসে গিয়ে দেখবেন কি কি স্টাইল আছে। কালার আছে, তারপরে আন্ডারলাইন আছে। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমরা এখানে আন্ডারলাইন দেব, তাহলে কিভাবে লিখতে হবে আমাদের? এখানে একটা সেমিকোলন দেব, দিয়ে লিখব টেক্সট ডেকোরেশন। আপনাদের শেখার জিনিস হচ্ছে ডেকোরেশন, আর আন্ডারলাইন তো আন্ডারলাইন, তাই না? আন্ডারলাইন, হ্যাঁ না, হ্যাঁ পুরোটা লিখতে হবে। এই যে এখন আন্ডারলাইন নিয়ে আসলাম, ঠিক আছে? এরকমভাবে এখানে আরও অনেক কিছু আছে, আপনারা ঘেটে ঘেটে দেখবেন। আচ্ছা, এখন ধরেন আপনার জবের ইন্টারভিউ হচ্ছে, আপনাকে জিজ্ঞাসা করলো এই কালার এবং রেড, এই কালার, এই পোরশনটার নাম কি আর এই পোরশনটার নাম কি? প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি হচ্ছে ডিফল্ট। ডিফল্ট বলতে আপনি প্রপার্টি বানাতে পারবেন না, কিন্তু ভ্যালু চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার বাড়ি আছে, কারো 5টা বাড়ি, কারো 1টা বাড়ি, কারো 2টা বাড়ি। এই যে বাড়ি হচ্ছে প্রপার্টি, আর ভ্যালু হচ্ছে 2টা বা 3টা 5টা। যেমন কালার, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এই রেড, গ্রিন, ব্লু এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আজকে শেখার জিনিস হচ্ছে, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। আর এখন আমরা যেভাবে লিখলাম এটাকে বলে সিএসএস। কি? এইটাকে বলা হয় ইনলাইন সিএসএস। কি লাইন? লাইনে লাইনে লিখি বলে ইনলাইন। সিএসএস আবার 3 ধরনের। এক ধরনের হচ্ছে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। এখন ধরেন আপনি লিখলেন যে হোয়াট ইজ সিএসএস, সিএসএস ইন্ট্রোডাকশন। দেখেন কি লেখা আছে, সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল। সিএসএস দাঁড়িয়ে আছে আপনাকে ক্যাসকেড করার জন্য স্টাইল। হ্যাঁ, এখন আপাতত এতটুকু জানেন যে সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল। সিএসএস দিয়ে আপনার স্টাইল করে, যেমন এটাও মনিটর, এটাও মনিটর, এটার নিচেরটা হচ্ছে সাদা আর এটার নিচেরটা হচ্ছে কালো, তাই না? এখন এটা সাদা করছে কীভাবে, ব্যাকগ্রাউন্ড দিছে। এটা কালো করছে কীভাবে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে, সেভাবে হয়েছে। এখন আমরা তো টেক্সট আনতে পারি, ছবি আনতে পারি। এখন আমরা আজকে আর কি করতে পারি? ধরেন বক্স, আজকে না, বক্স আগামী ক্লাসে আমি দেখা দেব। এখন ধরেন আমরা আরেকটা ছবি আনলাম, আইএমজি। এই ওই ছবিটাই দিই। এখন একটা ছবিকে একাধিক জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে।
এই যে দেখেন আমরা ব্যবহার করছি, যতবার খুশি যতভাবে খুশি আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন ধরেন আমরা তো মানুষ হিসেবে আমাদের একটা ভুল হয়ে গেল, একটা কাজ করতে গিয়ে জেপিইজি এক্সটেনশনটা পড়লো না, তাহলে এখন কি হবে, ছবিটা আসবে না। সে হ্যাঁ ছিল, এখন এখানে যদি একটা টেক্সট লেখা থাকে তাহলে এটা ভালো হয় না? তাহলে আপনি একজন পাঠক যখন বা একজন ভিউয়ার যখন আপনার এখানে আসবে ওয়েবসাইটে, সেও যদি সেরকমভাবে দেখে তাহলে জিনিসটা তো তার কাছে আনইজি লাগবে। এখন এখানে যদি একটা লেখা থাকে যে না এটা ট্রি ছবি ছিল, তাহলে ভালো হয় না? এখানে লিখবেন অল্টার এলটি এগুলো ছিল ট্রি ইমেজ সেভ, দেখেন এখানে লেখাটা চলে আসছে, তার মানে সে বুঝবে কি একটা ইমেজ ছিল। এখন ধরেন এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট, এখানে ফর্ম সাবমিট করবে, এখানে একটা ছবি দিতে হবে তার নিজের। এখন এই বক্সে আমাদের একটা অল্টারনেটিভ ইমেজ দেওয়া ছিল যে এখানে আপনার ইমেজটা আপলোড করুন। এখন কোনো কারণে আমাদের এরকমভাবে ভুল হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে, এখানে আমরা কি লিখে দেব যে আপলোড ইউর ইমেজ। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন কোড করতে যাবেন তখন আপনি চাইবেন যে খুব বেশি দ্রুত গতিতে কোড করতে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কিন্তু কম্পিউটার অপারেটর না, আপনি কিন্তু বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন। তো আপনার কোডগুলো লিখবেন আপনি যে স্পিডে আপনার পক্ষে সম্ভব, কমও না বেশিও না, আপনি আপনার মতো করে লিখবেন, কোনো স্পিড বাড়ানো কমানোর ব্যাপার এখানে নাই। আমি কি বুঝতে পারছি? কারণ টাইপ এক জিনিস আর এই কোড লেখা হলো আরেক জিনিস। কেননা আপনি 1 ঘন্টা কোড করলেন, পরে একটা সেমিকোলনের জন্য এক জায়গায় আটকে গেলেন, তা আপনি 1 ঘন্টা পরিশ্রমী বৃথা। সুতরাং তাড়াহুড়া করার কিছু নাই, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনারা এগোবেন। আচ্ছা আমার ধরেন আপনি আমার বললেন, এখন আপনি নিজে দিয়ে দেখবেন, দেখেন আসে কিনা। আসে, তার মানে আসে, তাই না? এই ফার্স্ট কোটেশন আর সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনেরও কিন্তু আলাদা ব্যাখ্যা আছে, এগুলো হচ্ছে পিএইচপিতে গিয়ে, এগুলি এখানে না। যখন ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিবেন, তখন হলে সেক্ষেত্রে এখন সিঙ্গেল দিলেও আসবে, ডাবল দিলেও আসবে। তো এখন হ্যাঁ ছবি আসলে আপনার অল্টার যে টেক্সট ইমেজ মানে টেক্সটটা আসবে না, যদি কোনো কারণে ছবি না আসে এটা অল্টার মানে কি, পরিবর্তে পরিবর্তে। আচ্ছা এখন ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে এই ফন্ট সাইজটা বাড়ান, আপনি এটা বাড়াইলেন, কত এটা আছে 50, আপনি 1 দিলেন, সেগুলো আরেক বাড়ান, তাহলে আপনি আরও 1 বাড়াইলেন, সে বললো যে না আরও 1 বাড়ান, আপনি এভাবে এক এক করে বাড়াবেন। আচ্ছা এমন কি করা যায়, এই যে লাইভ বড় করব, লাইভ, তাহলে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট ক্লিক করে এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, ইন্সপেক্ট মানে কি, পরিদর্শন করা, তাহলে ক্লিক করে আপনি এই জিনিসটা ক্লিক করবেন, তাহলে এই জিনিসটা পরিদর্শিত হবে। এখন দেখেন লেখা আছে এই যে ফন্ট সাইজ কত 52, এখন ডাবল ক্লিক করে আপনি এক এক করে বাড়ান, হচ্ছে। তাহলে এখান থেকে আপনি ইন্সপেক্ট করবেন করে আপনি ধরেন 70 দিলেন, 70 দিয়ে দেখলেন যে ঠিক আছে, ক্লায়েন্টকে বলবেন হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে 70 নেবেন। আমরা এখানে যাই 70, হ্যাঁ এখন এখানে করবেন আবার এখানে যাবেন, এটাকে ঝামেলা না। এই যে দেখেন, তাহলে এখন আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে, আপনারা হেডিং, এই যে আমি আবার দেখাই দিচ্ছি। এখন ধরেন আপনি চাইলেন যে এই জিনিসটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব, দেখে কী কালার হয়, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে একেবারে নিচে উপরে এই যে একটা বাটন উইন্ডো আসছে না, এটার উপরে বাম পাশে টপ লেফট কর্নারে একটা অপশন আছে, এটা হলো ইন্সপেক্ট, এখানে দিয়ে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হবে কি এই লাইনটা সিলেক্ট হবে। এখন কালার আছে কি রেড, আপনি এটাকে ব্লু করলেন, ব্লু করে দেখলেন ঠিক আছে, না ব্লু ভাল লাগে না, আপনি এটাকে পিঙ্ক করবেন, তাহলে আপনি এটা আগে লিক কাটবেন,
পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক ঠিক আছে। তাহলে আর পিঙ্ক যদি ঠিক থাকে তাহলে দেখি টেক্সট ডেকোরেশনটা ফালাই দেখি কি হয়। আমি যদি এটাকে ডিলিট করে দেই তাহলে দেখি কি হয়। এটা দেওয়ার পর এখন তো কাজ করতেছে না, এখন তো টেক্সট ডেকোরেশন নাই, তারপরে তো আন্ডারলাইন আছে, তাহলে একটা ট্যাব দিবেন, ট্যাব দিলে ইফেক্টটা হবে। এখন ক্লায়েন্ট বলে যে হ্যাঁ এখন যেরকম দেখাচ্ছে আমার এটি দরকার, তাহলে এটা রাইট বাটন ক্লিক, এখানে দুইটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ওকে হবে, বলে আপনি কপি করবেন, এই যে কপি, কপি করার পর এই যে এখানে নিয়ে আপনি পেস্ট করে দিয়ে দিবেন, এইলে আপনার কাজ শেষ। তাহলে হ্যাঁ আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে কালার পাচ্ছি, ডিফল্ট কালার পাচ্ছি কত? একটা ব্ল্যাক, না, আমি এমনি টোটাল এখানে কালার তো সিএসএস দিয়ে আমাদের মূল আচ্ছা design ফাইন, থেকে। তাহলে এখানে লেখেন কালার নেম, কালার নেম ইন সিএসএস। সিএসএস এ কালার নেম কয়টা? এই যে সিএসএস কালার্স, আপনি যদি টমেটো দেন এই কালার আসবে, আপনি যদি অরেঞ্জ দেন এই কালার আসবে, আপনি যদি এখানে তো 8টা কালার আছে। হ্যাঁ আচ্ছা, এখন আমি যদি ভায়োলেটটা দেই তাহলে এই কালার আসে কিনা আমি দেখি, বা এই যে ট্রাই ইট ইউরসেলফ, আপনি যদি এখানে যান এই যে এখানে দেখেন লিখে আছে ব্যাকগ্রাউন্ড কালার ভায়োলেট, এটা ভায়োলেটটা হলে কপি করলাম, কপি করে আমি আমার যে ক্লাসে গেলাম, আমি এখন এইটাকে ভায়োলেট কালার করব, তাহলে এটা হচ্ছে কি কালার আছে এখন? গ্রিন, তাহলে আমি এটি গ্রিনটাকে ডিলিট করব, পরে ভায়োলেট দিলাম, আসছে। তার মানে এখানে যে কালারগুলো লেখা আছে এই কালারগুলো হচ্ছে সেই কালারগুলোই আছে। সেম কালার। এখন আপনি বললেন যে না ভাই আমি কালার একটা নিজে বানাবো, হ্যাঁ আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার আমি আমার মতো করে একটা কাস্টম কালার বানাবো, সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব? শুধু যে কেবল নাম ব্যবহার করে করা যায় তা না, এখানে কালারের কোড আছে। ধরেন আমি যদি ইলাস্ট্রেটর ফাইল খুলি, আমি যদি একটা কাস্টম কালার তৈরি করি, সেক্ষেত্রে সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন আমি এটা আপনাকে দেখা দিচ্ছি। আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম, এখানে আমি এখন ধরেন এই যে কালারটা নিলাম, যা এই কালারটা নিলাম, এটা মানে এটা তো কোনো নাম নাই আছে, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এই যে কোডটা আসছে এটা কপি করবেন, কপি করার পর আপনি এই জিনিসটা নিয়ে এই যে পিঙ্ক এখানে দেওয়া দিবেন, সেভ দিবেন, দেওয়ার পর আপনি ওয়েবসাইটে যাবেন, আসছে, কিন্তু এটা আসার কথা না, এরপরও আসছে। এখানে একটা হ্যাশ দিতে হবে, মাস্ট কি দিতে হবে? কালার কোড, এটা কি হ্যাশট্যাগ কিন্তু কালার কোডের আগে হ্যাঁ হ্যাশ, তাহলে আপনি নিজে কালার বানায়ও এটা দিতে পারবেন। আচ্ছা নেক্সট ক্লাসে আপনারা আমার জন্য কি তৈরি করে নিয়ে আসবেন? একটা ছবি দিবেন উপরে, নিচে একটা হেডিং দিবেন, একটা নিউজের লাইন হেডিং দিবেন, একটা নিউজের বডি দিবেন। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে আমরা শুধু ইংলিশ লিখলাম, বাংলা হবে না? আচ্ছা ধরেন আমরা এই জিনিসটাই কপি করলাম, এখানে কপি করার সিস্টেম হচ্ছে আপনি যদি একসঙ্গে 3বার ক্লিক করেন তাহলে পুরো লাইনটাই সিলেক্ট হয়ে যাবে, মানে পুরো প্যারা সিলেক্ট হলো, কপি করলাম। এখন আমরা যদি এখানে এসে একটা হেডিং দিই, হেডিং কিভাবে দিব? H1, তারপরে H1টাকে আমরা কি করলাম? শেষ করে দিলাম, আমরা এটাকে পেস্ট করলাম, সেভ। তাহলে দেখি আমরা এখন যা করি, এখন যা করছি যে আসছে কিনা, এই যে আসছে তাই না? এখন আমরা ছবিটা দিব, তাহলে আমরা ছবিটা ডাউনলোড করে নিই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, তারপরে এটা এই যা আছে তাই এটা এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা সিলেক্ট করে আমরা এখনই কপি করে ফেললাম। আচ্ছা এখন আমরা ইমেজ দিব, তাহলে ইমেজ কিভাবে দেয়? img src ইকুয়াল টু ডাবল কোটেশন, এরপর হইল এটা, তাই না? তারপরে এখন কি ছবিটা আসবে? আসছে? আসে না কেন? সেভ দিছি, আসে না কেন? এখানে কি লিখে আছে? সরাসরি ছবির নাম লিখে আছে তাই না? ছবিটা আমরা ফোল্ডার রাখছি না, ফোল্ডারের নামটা লিখতে হবে না? হ্যাঁ ফোল্ডারের নাম। এখন কি আসছে? আসে নাই, এখন তো না আসার কোনো কারণ নাই। আচ্ছা দেখি কি সমস্যা।
ওয়েবপি Extension কোনো সমস্যা আছে নাকি? দাঁড়ান, পি ইমেজ, ওয়েবপি তো সমর্থন করার কথা, যদি ওপি না করে তাহলে হয়তো বা নাও করতে পারে, কারণ আমরা তো প্রপার ওয়েতে আসেনি। আচ্ছা, আমরা যে কোডগুলো লিখছি এই কোডগুলোর আগে আরও কিছু কোড আছে, হেড, ফুটার, বডি, এগুলোর জন্য হয়তো আসছে না। আচ্ছা, এখন ধরেন ছবি আসছে না, সেক্ষেত্রে আমরা যদি এই ছবিটা নিতে চাই, এই ছবিটাই আমরা ডাউনলোড করব না, সেক্ষেত্রে কি করব, এই যে কপি ইমেজ অ্যাড্রেস হলো, আমরা ডাউনলোড না করেও ছবিটা আমরা এখানে দেখাতে পারি, জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। আসছে? তাহলে যে কোনো ছবি আপনি ডাউনলোড না করেও ইউজ করতে, Already আসলো। প্রথম আলো এটা আসছে না, প্রথম আলো এটার এক্সটেনশন হচ্ছে ওয়েব পি এক্সটেনশন। এটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটের পূর্ণাঙ্গ স্ট্রাকচার তো এখানে নাই, উপরে HTML লিখতে হবে, হেড লিখতে হবে, বডি লিখতে হবে, তারপরে এটা আসবে। আর ওয়েব পি সাপোর্ট করে কি না এই এই পোর্ট্রেটরে সেটা আমার জানা নেই। সুতরাং ওয়েব পি আসবে ব্যাকএন্ড থেকে, ডাটাবেস থেকে, এগুলি নিয়ে আপনার এখন টেনশন দরকার নেই। আমরা যদি ওই এক্সটেনশনটা চেঞ্জ করে দিই, না, আসবে না। আচ্ছা, এখন ধরেন এই ছবিটা আপনার দরকার, তাহলে আপনি কি করবেন, স্ক্রিনশট নিয়ে আপনি এটা দিয়ে দেবেন। মনে রাখবেন, পৃথিবীতে যত সমস্যা আছে সব কটার সমাধান আছে। তাহলে ইমেজ দিলাম, তাহলে কি আইজি শুধু আইজি দিলেন, সেভ। তাহলে আমরা যদি এখন যাই, তাহলে IG.jpg, তাহলে আমরা যদি এখন এখানে এটাতে ক্লিক করি, প্রথমে কি লিখতে হবে বলেন তো, images /aig। এখন দেখেন আসছে কিনা, আসছে। এখন আপনার এই যে বডি, এই আপাতত এতটুকুই নেন, কপি করে, এই যেহেতু প্যারাগ্রাফ, সুতরাং আপনি পিতে রাখবেন, পি। এই তো, এখন দেখি, তাহলে এলো হেডিং, এলো ছবি, এলো পি। এখন আমি রেজল ভাইকে স্পেসিফিক একটা প্রশ্ন করি, ধরেন আপনার ক্লায়েন্ট বললো বা আপনি চাইলেন এই জিনিসটাকে লাল করতে, আপনি কিভাবে করবেন আপনি আমাকে বলেন, আমি কোডটা লিখছি। এটা আপনার P এর মাঝে পি, হ্যাঁ, কি লিখবো, স্টাইল, কালার, কোলন, রেড। বাহ, থ্যাংক ইউ, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেল। এখন এখানে আর কি থাকতে পারে, ফন্ট সাইজ, লাইন স্পেসিং, ইতালিক, বোল্ড, আন্ডারলাইন, ইংলিশ হইলে ক্যাপ সাইজ, ঠিক আছে, এগুলো নিজেরা করবেন। এখন আপনারা এরকম 10টা ছবি, 10টা হেডিং আমার জন্য বানিয়ে নিয়ে আসবেন। এখন ধরেন আমি আরেকটা বানাইলাম, আপনারা কপি করবেন না, আমি সময় সংকীর্ণতার কারণে কপি করছি, আমি পুরোটাই আবার দিলাম, হলো। নিচে একটা ফাঁকা লাগার দরকার ছিল না, বা একটা লাইন, তাহলে এখানে দিবেন HR, হরিজেন্টাল রুল, দেখেন এই যে একটা রুল চলে আসছে, ওকে। এখন আপনার আর একটু স্পেস দরকার, তাহলে দিবেন BR, ব্রেক, 3টা দিলেন। ব্রেকটা ওই ইয়ার জন্য কাজ করেনি, ফুল স্ট্রাকচার লাগবে, সে যাই হোক, এটা একটা ইয়েই থাক। এটা BR কি স্ল্যাশ সারা কাজ করে না নাকি দেখি, না, হ্যাঁ, এভাবে দিতে হবে। এই হলো ক্লোজ টেক, আপনি একটা ফাঁকা দিলেন, ফাঁকা। এখন এই লাইনের নিচে আরও 3টা ফাঁকা দরকার, এই যে ব্রেক দিয়ে দিলেন 3টা, ক্লিয়ার। এরকমভাবে 1 2 3 করে আপনারা আমার জন্য আগামী ক্লাসে নিয়ে আসবেন। আর ফাইল আমাকে ইমেল করে পাঠাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আগামী ক্লাসেই পাঠাতে হবে। এরপরে আর আমাকে কোনো ফাইল পাঠাতে হবে না, তখন আমি গিটহাবে দেখাই দেবো, গিটহাবের সব তুলে আমাকে জাস্ট লিঙ্ক দেবেন, সেরকম সিস্টেম। এখন এটা কালার করবেন আপনার মতো করে, একটা রেড দিবেন, একটা গ্রিন দিবেন, একটা ব্লু দিবেন, একটা পিঙ্ক দিবেন, দিয়ে নিজের মতো করে করবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন আছে এই ক্লাসে? হ্যাঁ, আরো পরের অসুবিধা না, করতে পারেন। টাচ দিয়ে রাখি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে প্রথম
প্রথম আলোর ওয়েবসাইট, হ্যাঁ, মানে ই পেপার, হুম, এটা যখন ওপেন করি হুম, তখন নর্মালি আমরা যেটা ই পেপার রেগুলার যেটা দেখি, ছবি একটা ইমেজ এ লেখাটার পাশে এটা ছবি নিয়ে দেখায়। এখন আমি যখন এই লেখাটাই ওপেন করলাম, ওপেন করার পর এটা কিন্তু টেক্সট আকারে আসছে। হ্যাঁ। এটা তো অবশ্যই কোনো একটা ইয়ে আছে। এটা তো হচ্ছে ডাইনামিক, এটা হচ্ছে লিঙ্ক করে দেওয়া। আমরা পেজ দেখবো, ধরেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, ধরেন এই যে এটা একটা ওয়েবসাইট না, এই যে এটা একটা লিঙ্ক, এটা হচ্ছে সিএসএস নিয়ে আলোচনা করছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে জাভাস্ক্রিপ্ট, এটা আলাদা একটা পেজ, এটা হচ্ছে ডেইলি স্টারই করছে। এটা হচ্ছে লিঙ্ক। আর কারো পেপার ওপেন করলে টেক্সটটা শো করে। এগুলি হচ্ছে আপনার অনেক আপার লেভেলের জিনিস, লারাবেল বা জাভাস্ক্রিপ্ট সমানে করছে। আমরা তো যাক বেসিক স্ট্রাকচার শিখতেছি এখন। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। দিদি, আপনার আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যা জানতে চান নির্দ্বিধায় প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আমি চাই আপনারা ভালো করে শিখেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।